আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর কোষে দেখি 19 নম্বর অধ্যায়ে কোষে দেখি দেওয়া আছে যেটা সমীকরণ গঠন ও সমাধান। এই যে লিখিত অঙ্ক দেওয়া আছে এখান থেকে আমরা সমীকরণটা গঠন করব আর সেই সমীকরণের সমাধান করব। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা বলেছে একের সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হবে তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট হবে। তাহলে সীমার লেখা সংখ্যাটি লিখি। আরেকবার বলছে সীমা একটি সংখ্যা লিখেছে, সংখ্যাটা কত জানি না, তাহলে ধরে নেব আমরা সংখ্যাটি এক্স। যদি সংখ্যাটি এক্স হয় তাহলে বলছে তার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে তার 2x + 2, এটা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা বলছে 3 গুণের চেয়ে 5 ছোট, তার মানে 3x - 5। তাহলে এ পাশটায় 2x + 2 আর এ পাশটায় 3x - 5, এর দুটো কি হবে ইকুয়াল হবে, মানে সমান হবে। তাহলে এটা সমাধান, এক্স এর মানটা আমরা বার করতে পারবো। ওটাই চেয়েছে সীমার লেখা সংখ্যাটি কত। তাহলে কিভাবে করব, তাহলে 1 নম্বর দিয়ে আমরা ধরে নেব, এটা কি ধরি সংখ্যাটি হলো কি বলছে এক্স। তো শর্তানুসারে যেটা আমাদের বলেছে কি দুই পক্ষে যদি সমান হয় তাহলে 2x + 2, এটা এক পক্ষে, আর এক পক্ষে বলছে x এর 3 গুণ, তাহলে 3x - 5 ইকুয়াল টু কত হবে 0। তাহলে বা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2x এ পাশটায় 3x প্লাস আছে, এপারে এসে কি হবে -3x ইকুয়াল টু -5, এটা +2 আছে, এপারে এসে কি হবে -2 হয়ে যাবে। তাহলে মাইনাস দেখো 3x থেকে 2x প্লাস মাইনাস করলে তাহলে -x, আর এ পাশটা কত হবে -7। তো উভয় পক্ষে মাইনাস যদি কেটে দিই তাহলে x এর মান কত হয়ে যাবে 7 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সীমার লেখা সংখ্যাটি কত হবে, এই যে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে 7। তারপর 2 দাগের অঙ্কটা কি বলেছে, 2 দাগের অঙ্কটা বলেছে কি 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হবে। তাহলে ক্রমিক সংখ্যা 3টি কি কি, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফলের থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হবে। তাহলে 3টা সংখ্যা এরকম ধরে নেব, ক্রমিক যেহেতু সংখ্যা তাহলে আমি যদি 1 ধরি তাহলে পরেরটা 2 হতে হবে, তারপরটা 3 হতে হবে। তাহলে আমি x যদি ধরি পরেরটা তাহলে x + 1 আর তারপরটা x + 2 হবে। কারণ এরকম দেখে নাও কি x যদি আমি 1 ধরি x এর মান, তাহলে আমি প্রথমটা x ধরছি, তারপরে x + 1 ধরবো, তারপর x + 2। তাহলে প্রথমটা যদি 1 হয় তাহলে দ্বিতীয়টা 1 + 1 মানে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তারপরে তৃতীয়টা 1 + 2 সমান কত হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে ক্রমিক হয়ে যাচ্ছে, দেখো 1 2 3। তাহলে এইভাবে আমাদের ধরতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে 2 দাগেরটা লিখবো আমরা, 2 দাগেরটা ধরি 3টি ক্রমিক সংখ্যা হলো, 3টি ক্রমিক সংখ্যা হলো কত x * x + 1 আর একটা হবে x + 2। তাহলে শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে বলেছে এই তিনটার যোগফল। ঠিক আছে, তাহলে তিনটা যদি যোগ করি x + 1 + x + কি হয়ে যাবে 2 হয়ে যাবে। এই তিনটার যোগফল বলছে থেকে 5 বিয়োগ করলে, 5 বিয়োগ করলাম, বিয়োগ করলে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। তাহলে মাঝের সংখ্যাটা কোনটা x + 1, তাহলে x + 1 এর দ্বিগুণ, তাহলে 2 দিয়ে গুণ করলাম থেকে 11 বেশি। এটা হচ্ছে আমাদের শর্তানুসারে। তো বা দিয়ে যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে কত হবে, এখানে 1 2 3টা x, তাহলে 3x আর কি আছে 1 আর 2, তাহলে কত হয়েছে 3 হয়ে যাচ্ছে, +3 -5 ইকুয়াল টু 2 এর সঙ্গে যদি গুণ করি তাহলে 2x + 2 + 11। বাদ এখানে দেখো 3x আছে, এখানে 2x আছে, তাহলে x ওয়ালাটিকে একদিকে করে নিচ্ছে, তাহলে কত হয়ে যাবে 3x - যেহেতু প্লাস আছে তাহলে এরপরে এসে কত মাইনাস হয়ে যাবে। আর এখানটায় দেখো আগে থেকে 2 আছে আর 11 মানে কত 13 আছে, আর এ পাশটায় -2 আছে আর এখানে +3 আছে, তাহলে -5 আছে +3 আছে, তাহলে বাড়ছে কত -2, তাহলে এপারে এসে কি হবে +2 হয়ে যাবে। তাহলে বা দিয়ে x এর মান কত হয়ে যাবে 15 হয়ে যাচ্ছে, x এর মান
15। তাহলে সংখ্যাগুলো কি হবে? অতএব ক্রমিক সংখ্যা তিনটি হলো, ক্রমিক সংখ্যা তিনটি হলো, তাহলে একটা ধরেছিলাম x, তাহলে একটা হয়ে গেল 15, দ্বিতীয়টা কত হবে 15 প্লাস 1 মানে কত হয়ে যাবে 16, আর তৃতীয়টা হয়ে যাবে 15 প্লাস 2 সমান কত 17 হয়ে যাবে। ঠিক আছে, 15, 16 আর 17। ঠিক আছে, তাহলে আমাদের 2 দাগেরটা হয়ে গেল। আচ্ছা 3 দাগেরটা কি বলেছে? 3 দাগেরটা এখানটায় করে নিচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে 3 দাগেরটা কি বলেছে? 3 দাগেরটা বলেছে, দেখে নাও, কি আমি এমন একটা সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 এক কম। তাহলে আমি এমন একটা সংখ্যা খুঁজি যার 1/3 মানে 1/3 থেকে 1/4 এক কম। তাহলে 1/3 থেকে 1/4 তার মাইনাস করলে কত হবে? 1 হবে। এটা খুব সহজ অঙ্ক। তাহলে ধরি সংখ্যাটি হলো কত হবে? x হবে। তাহলে শর্তানুসারে কত হবে? শর্তানুসারে হবে x/3 মানে 1/3 মানে কি x/3, এটা থেকে 1/4 মানে কি x/4, x/4 ইকুয়াল টু কত হবে? 1 হয়ে যাবে। যদি আমি লসাগু করি হরগুলি, তাহলে এখানে কত হবে? 12, 3 এর সঙ্গে কত গুণ করলে 12? 4, তাহলে 4x, আর 4 এর সঙ্গে তাহলে 3x ইকুয়াল টু কত? 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি, তাহলে x আর এই পাশটায় গুণ চলে গেল, তাহলে 12 হয়ে যাবে। তাহলে সংখ্যাটি কত হচ্ছে? 12। এটাই হচ্ছে 3 দাগের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হয়েছে 3 দাগের অ্যান্সার আমাদের। তারপরে চলো 4 দাগের অঙ্কটা কি বলেছে? 4 দাগের অঙ্কটা বলেছে, আমি এমন এক ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়, আর লবের সঙ্গে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হবে। ভালোভাবে বুঝে নাও। বলছে এমন একটা ভগ্নাংশ সংখ্যা খুঁজতে বলেছে। তাহলে ভগ্নাংশটা কি ধরবো? আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি। কি আমি এমন একটি ভগ্নাংশ সংখ্যা খুঁজি, তাহলে একটা লব হবে একটা হর হবে। তাহলে আমি যদি ওই রকম ভগ্নাংশটা খুঁজি, তাহলে কি হয়ে যাবে? একটা লব ধরে নেবো x, আর হর তার 2 থেকে বড় হবে লবের থেকে, তাহলে x+2 ধরে নেবো। তাহলে সংখ্যাটি কি হবে? x/x+2। ঠিক আছে, এবার বলছে লবের সঙ্গে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 হবে। মানে এটার সঙ্গে এই সংখ্যাটির সঙ্গে 3 লবের সঙ্গে যোগ আর হরের থেকে 3 বিয়োগ করে দেবো, তাহলে সংখ্যাটি পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে ধরে নেব, ধরি ভগ্নাংশের লব সমান কত? x এবং হর সমান, যেহেতু বলেছে লবের থেকে 2 বেশি, তাহলে ভগ্নাংশের লব x এবং হরটা কি হলো? x+2 হয়ে গেল। তাহলে এখানে কি করব? তাহলে অতএব ভগ্নাংশটি লিখে দিচ্ছি আমরা। তাহলে এটা যদি লব হয় তাহলে হর এটা, তাহলে ভগ্নাংশটি হলো কি ভগ্নাংশ হবে? লব আর নিচে কত? হর। তাহলে এটা ভগ্নাংশ হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের বাদ দিতে বলেছে লব থেকে, লবের সঙ্গে 3 যোগ আর হরের সঙ্গে 3 বিয়োগ করতে বলেছে। তাহলে x এর সঙ্গে 3 যোগ আর হরের সঙ্গে কি করতে বলেছে? 3 বিয়োগ সমান কত হয়ে যাবে? 7/3। তাহলে বাদে দেখো x+3 আর নিচে কত হয়ে যাবে? x-1 হয়ে যাবে, ইকুয়াল টু কত? 7/3। তাহলে কোনাকুনি গুণ করে নাও। তাহলে 7x এটার সঙ্গে যদি আমরা গুণ করি, 7x - 7 আর পাশটায় 3x প্লাস কত হয়ে যাবে? 9। বাদে x ওয়ালাটিকে 1 দিয়ে করে নিচ্ছি। তাহলে 7x আর এপারে +3 আছে, এপারে এসে -3 হয়ে যাবে, সমান 9 আছে, এটা মাইনাস আছে, এপারে এসে প্লাস হয়ে গেল। তাহলে কত থাকছে? 4x সমান 9 আর 7 কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। তো বাদে x এর মান কত হয়ে যাবে? 16/4 কাটাকাটি করলে কত হয়ে যাবে? x এর মান 4। তাহলে x এর মান কত হচ্ছে? 4। সংখ্যাটি কত হয়ে গেল? 4। তাহলে x এর মান যদি 4 হয়, তাহলে নিচে কত হবে? 4 + 2 মানে 6 হয়ে যাবে। তাহলে ভগ্নাংশটি হচ্ছে 4/6। অতএব এভাবে লিখে নেব যে ভগ্নাংশটি হলো, তাহলে ভগ্নাংশের x ছিল, তাহলে x সমান মান কত? 4, আর নিচে x+2 মানে 4 + 2 সমান কত যাবে? 4/6। এটা হচ্ছে আমাদের 4 দাগের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 5 দাগে কি বলেছে? 5 দাগেরটা করে নি। 5 দাগেরটা বলেছে
সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। যার হর তার লবের থেকে বলছে 3 বড়। যার হর তার লব যদি এক্স হয় তাহলে হরটা কত হবে এক্স প্লাস 3 হবে। ঠিক আছে, আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ এবং হর থেকে 3 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে যে নতুন ভগ্নাংশ পাবো তার গুণফল কি হবে 2/5 হবে। তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটি কত? আচ্ছা, আমি একটু পড়ছি আর বলছি তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, তাহলে ধরে নিচ্ছি কি লব সমান বা ভগ্নাংশটির হর বা লব, ভগ্নাংশটির লব সমান কত হয়ে যাবে এক্স হয়ে যাবে। তাহলে ভগ্নাংশটির হর কত হবে এক্স প্লাস 3। ঠিক আছে, অতএব ভগ্নাংশটি কি হবে, ভগ্নাংশটি হলো কত হবে লব এক্স আর হর কত এক্স প্লাস 3, এটা হয়ে যাবে। তারপরে তাহলে শর্তানুসারে দিয়ে কি হবে, শর্তানুসারে কি হবে, এই যে এই সংখ্যা যেটা পাচ্ছি তার সঙ্গে বলেছে লবের সঙ্গে এই যে এক্স বাই এক্স প্লাস 3, এই লবের সঙ্গে বলে দিচ্ছে 2 যোগ, তাহলে 2 যোগ করে দিচ্ছি লবের সঙ্গে। আর বলেছে হরের থেকে 1 বিয়োগ, তাহলে হর থেকে 1 বিয়োগ করে দিলাম। ঠিক আছে, আর একবার বলেছে কি আরেকটা সংখ্যা বলেছে কি এই যে সংখ্যাটির সঙ্গে 1 বিয়োগ লবের সঙ্গে এক্স মাইনাস 1, আর একবার বলেছে নিচে যেটা সংখ্যা হর আছে তার সঙ্গে কত বলেছে 2 যোগ করলে। ঠিক আছে, তাহলে 2 যোগ করলে যে সংখ্যাটা পাবো তাদের গুণফল, এই দুটোর গুণফল বলে দিচ্ছে কত হবে 2/5 এর সমান হবে। ঠিক আছে, তাহলে 2/5 এর কি হবে সমান হবে বা গুণফল। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চিন আসছে। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার কিভাবে করব, তাহলে এখানে গুণ করে নিয়েছি, তাহলে এক্স প্লাস 2 আর এখান থেকে এক্স যদি প্লাস 3 থেকে 1 মাইনাস করে দিই তাহলে প্লাস 2 হয়ে যাবে, ইনটু এখানে এক্স মাইনাস 1 বা এখানে কি হয়ে যাবে এক্স প্লাস 5 ইকুয়াল টু 2/5। তাহলে এখানে দেখো নিচে এক্স প্লাস 2 আছে উপরেও, তাহলে কাটাকাটি করি তাহলে 1 থাকবে, তাহলে 1 এর সঙ্গে যদি এই সংখ্যাটা গুণ করি তাহলে ওই সংখ্যায় থেকে যাবে এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 5 ইকুয়াল টু কত হবে 2/5। তাহলে কোনাকুনি গুণ করে নাও, কোনাকুনি যদি গুণ করতে যায় তাহলে 5x মাইনাস 5 ইকুয়াল টু 2x প্লাস 5 দুনা কত হয়ে যাবে 10 হয়ে যেত। বাদ দিয়ে তাহলে x ওয়ালাটিকে একদিকে করে নেবো, তাহলে 5x এটা প্লাস আছে এবার এসে মাইনাস হয়ে গেল ইকুয়াল টু 10 এটা মাইনাস 5 আছে এবার এসে কি হবে প্লাস 5 হয়ে যাবে। তাহলে বাদ এখান থেকে বিয়োগ করো তাহলে কত থাকছে 3x থাকছে সমান 15। তাহলে বাদ দিয়ে আচ্ছা এটা প্লাস আছে যেহেতু প্লাস 5x থেকে মাইনাস 2x তাহলে প্লাস 3x, x এর মান কত হয়ে যাবে 15/3, কাটাকাটি করলে কত আসবে 5 আসছে। তাহলে x এর মান কত পেলাম আমরা x সমান 5। আমাদের অ্যান্সারটা কি চেয়েছে, তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটি কত, তাহলে এই যে ভগ্নাংশ আমাদের তৈরি হয়েছিল x বাই কত ছিল x বাই x প্লাস 3, তাহলে ভগ্নাংশটা এরকম হবে, ভগ্নাংশটি হলো কত 5 বাই তাহলে 5 প্লাস 3 সমান কত হয়ে যাবে 5/8। এটা হচ্ছে আমাদের 5 দাগেরটা অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলো 6 দাগে কি বলেছে, তাহলে 6 দাগেরটা কি বলেছে দেখো, 6 দাগের অঙ্কে বলেছে কি রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানে অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। ভালো করে বুঝো, তাহলে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্ক কত 3 গুণ। তাহলে যদি আমি একক স্থানীয় অঙ্ক x ধরি তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে যেহেতু 3 গুণ তাহলে 3x হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আরেকটা বলেছে কি অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল বিন্দু থেকে 36 কম হবে। তাহলে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত। এখানে একটু বোঝার ব্যাপার আছে, দেখে নাও কি আমরা যদি এখানে 25 লিখি বা এরকম লিখছি কি 6 লিখছি আর 2 লিখছি 62, তাহলে এটা একক আর এটা কি দশক। তাহলে তোমাকে যদি আমি সাধারণভাবে বলি কি এটার থেকে এটা ক গুণ, তাহলে নর্মালি বলতে পারবে 3 গুণ। তাহলে এটা যদি x হয় তাহলে এটা কি হবে 3x হবে। বুঝতে পারছো কিনা, তাহলে আমরা এভাবে বার করব কিভাবে আসছে, তাহলে এভাবে লিখে নেব কি ধরি একক স্থানীয় অঙ্ক আমরা ধরে নেব x, একক স্থানীয় অঙ্ক সমান কত x, আর
দশক স্থানীয় অঙ্ক সমান কি হবে, এর যেহেতু 3 গুণ তাহলে 3x হয়ে যাবে। এবার আমরা সংখ্যাটা লিখব, তাহলে সংখ্যাটি হলো, আমার যদি এরকম 25 থাকে তাহলে একে যদি স্থানীয় মানে লিখি তাহলে কি হবে, প্রথম সংখ্যাটা আর পরের সংখ্যা জোড়া থাকবে তত 0 +5, তাহলে এভাবে লিখি। তার মানে এই সংখ্যাটার সঙ্গে দশকের সঙ্গে সঙ্গে সবসময় 10 গুণ থাকে। সেম এখানেও আমরা যদি লিখতে যাই তাহলে এটা কি হচ্ছে, দশকের সংখ্যা, এটা এককের সংখ্যা, তাহলে এর সঙ্গে কি থাকে, 10 গুণ থাকে সবসময়, মনে রাখবে। 10 × 3x প্লাস কত হয়ে যাবে, x, যেহেতু আমরা স্থানীয় মানে বিশ্লেষণকে এক্স হিসাবে মানে প্লাস হিসাবে লিখতে হয়। তাহলে এটা পেয়ে গেলাম, তাহলে এটা একটা সংখ্যা পেলাম। এবার কি বলছে, আমাদের স্থান বিনিময় করলে, তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, কত হবে সংখ্যাটি, তাহলে যেহেতু এখানে 10 × 3x ছিল, তাহলে স্থান বিনিময় করলে এটা এখানে আসবে, এটা এই পাশে আসবে, তাহলে 10 × x আর এখানে প্লাস 3x, স্থান বিনিময় হয়ে গেল। এই যে এটা হচ্ছে এককের সংখ্যা ছিল, এটা দশকের সংখ্যা ছিল, তাহলে চেঞ্জ করে দিলাম, এটাকে দশকে নিয়ে আসলাম, এটাকে এককে নিয়ে আসলাম। তাহলে যে এই যে সংখ্যাটা হচ্ছে, তাহলে 10x প্লাস কত হয়ে যাবে, 3x সমান কত হয়ে যাচ্ছে, 13x। এই যে সংখ্যাটা পেলাম, তাহলে এই সংখ্যাটার থেকে বলছে, এই সংখ্যাটার থেকে প্রথমে যে সংখ্যাটা পেয়েছি এটাকে আমরা গুণ করে নিতে পারি। তাহলে যদি গুণ করে নিই তাহলে কত হয়ে যাবে, 30x প্লাস x সমান কত হয়ে যাবে, 31x। এই যে 31x টার থেকে বলছে এটা থেকে 36 কম আছে বলেছে, তাহলে শর্তানুসারে আমরা লিখে দেবো, দুটাকে যদি ব্যালেন্স করতে যাই তাহলে যার বেশি তাকে মাইনাস করে দিচ্ছে, তাহলে 13x সমান কত হয়ে যাবে, 31x মাইনাস কি হয়ে যাবে, 36। বা দিয়ে আমরা একদিকে নিয়ে চলে আসছি, তাহলে x ওয়ালাটিকে, তাহলে 13x আর এটা প্লাস আছে, এরপরে সে মাইনাস হয়ে গেল, সমান -36। বা দিয়ে এখান থেকে বিয়োগ যদি করে নিই তাহলে কত থাকবে, 18, তাহলে -18x সমান -36। উভয় পক্ষে দেখো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান কত হয়ে যাবে, 36/18, তাহলে 18 × 18 = 36। তাহলে x এর মান কত পেলাম, 2 যেহেতু পেলাম, তাহলে এটা এককের ঘরের সংখ্যা, আর দশকের ঘরের সংখ্যা কত হবে, 3x আসে, তাহলে 6 হয়ে যাবে। তাহলে অতএব এককের ঘরের অঙ্ক, এককের সংখ্যা কত, 2। সেম একই রকম আমরা কি লিখবো, দশকের সংখ্যা, অতএব দশকের সংখ্যা কত আসবে, 3x, 3 × 2 সমান কত হয়ে যাবে, 6। অতএব সংখ্যাটি হলো কত হয়ে যাবে, 62। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তারপরে 7 দাগেরটা চলো, 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা বলছে দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটি কত। এটা সহজ অঙ্ক, একটু দেখে নাও। বলছে দুটি সংখ্যার যোগফল কত, 89, তাহলে অন্তর বলেছে 15 হলে সংখ্যা দুটি কি। তাহলে একটা সংখ্যা ধরে নিচ্ছি, যদি দুটা ধরে একটি সংখ্যা বা বড় সংখ্যাটাই ধরে নিচ্ছি, এরকম তোমরা একটি সংখ্যা অপর সংখ্যা লিখেও করতে পারো। তাহলে বড় সংখ্যা ধরে নিচ্ছি x, কত, x, বড় সংখ্যা কি ধরলাম, x ধরে নিলাম। তাহলে ছোট সংখ্যাটা কি হবে, ছোট সংখ্যা সমান এই সংখ্যাটা আর একটা সংখ্যা মিলে যোগফল কত হবে, 89। তাহলে একটা সংখ্যা এটা যদি পেয়ে যায় তাহলে অপর সংখ্যাটা কত হবে, 89 - x। ঠিক আছে, তাহলে শর্তানুসারে আমাদের কি আসবে, এই যে x থেকে যদি আমরা এই সংখ্যাটা বাদ দিই, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা যদি বাদ দিই, তাহলে বলে দিয়েছে ওর যোগ কত আসবে, অ্যান্সার 15 আসবে। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে কত আসবে, দেখো x - 89 আর মাইনাস মাইনাসে প্লাস x ইকুয়াল টু কত, 15। বা দিয়ে এখানটায় দেখো 2x হয়ে যাচ্ছে, -89 ইকুয়াল টু কত আসবে, 15 আসছে। বা দিয়ে 2x, এই যে -89 আছে উপাসটা গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, +89। বা দিয়ে 2x সমান কত হয়ে যাচ্ছে, তাহলে 9, 5, 4, 10, 14, 14 4 হাতলে 1, 8, 9 আর 1, 10। ঠিক আছে, তাহলে x সমান কত হবে, 104/2, কাটাকাটি করলে কত হয়ে যাবে, 52। তাহলে x এর মান কত হচ্ছে, অতএব বড় সংখ্যাটি হলো, বড় সংখ্যা
সমান 52। আর ছোট সংখ্যাটি কি হবে? তাহলে ছোট সংখ্যা সমান এই যে 89 থেকে 52 মাইনাস করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে? 37। ঠিক আছে, তাহলে এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বড় সংখ্যাটা কত? বা একটি সংখ্যা 52, অপর সংখ্যাটি 37। ঠিক আছে, তারপরে 8 দাগেরটা কত বলেছে? দেখো 8 দাগেরটা কি বলেছে? 8 দাগেরটা বলেছে 830 কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশে 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাহলে একটা অংশকে বা 830কে দুটি ভাগে ভাগ করেছে, তাহলে একটা অংশ x ধরে নেব, অপর অংশটা কত হবে? 830 মাইনাস এক্স। তাহলে এই দুটি অংশকে বলছে একটি অংশের 30% মানে 30/100, আর অপর অংশের 40% মানে 40/100 অপেক্ষা কি বলেছে? 4 বেশি হবে। তাহলে যেটা বেশি হবে সেখান থেকে 4 আমি কমিয়ে দেব, তাহলে আর যে ছোট আছে তার সঙ্গে 4 অ্যাড করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ধরে নেব কি ধরি অংশটি একটি অংশ ধরে নিচ্ছি, একটি অংশ কত হবে? x, অপর অংশ 830 মাইনাস এক্স। তো শর্তানুসারে কত হবে? তাহলে x ইন্টু 30/100 ইকুয়াল টু 830 মাইনাস এক্স ইন্টু কি হবে? 4/100 প্লাস 4 বা দিয়ে 30x বাই কত হয়ে যাবে? 100 সমান উপরে যদি আমরা গুণ করতে যাই তাহলে কত আসছে? মাইনাস এক্স, আর এখানে কাটাকাটি দিই তাহলে কত হয়ে যাচ্ছে? আচ্ছা এখানেও কাটা যাবে, তাহলে কত হচ্ছে? 3/10, 3x/10, আর এই পাশটা কত হচ্ছে? 830 মাইনাস এক্স সমান কত হয়ে যাবে? এখানে 4/10 প্লাস কত হয়ে যাবে? 4 বা দিয়ে কত হচ্ছে? 3x বাই কত হবে? 10 ইকুয়াল টু, তাহলে এটার সঙ্গে 830 ইন্টু 4/10 হচ্ছে একটা, আর মাইনাস এক্স ইন্টু 4/10 প্লাস 4 বা দিয়ে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে 3x/10 হয়ে যাচ্ছে। এখানে দেখো একটা শূন্য কেটে গেল, তাহলে টোটাল কত হচ্ছে? ইকুয়াল টু 332 হয়ে যাবে গুণ করলে, মাইনাস কত হয়ে যাচ্ছে এটার সঙ্গে? 4x/10 প্লাস কত হবে? 4 হয়ে যাবে। তাহলে এক্স ওয়ালাটিকে একদিকে করে নিচ্ছে, 3x আছে বাই 10, আর এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে 4x/10 সমান কত হয়ে যাবে? এখান থেকে বিয়োগ করে নাও, তাহলে কত হয়ে যাচ্ছে? 328 বা দিয়ে হরগুলি লসও কত? 10, তাহলে এখানে 10 যেহেতু হয় তাহলে এখানে কত হয়ে যাবে? 3x প্লাস 4x সমান কত হয়ে যাবে? 3, আর যদি মাইনাস করে নি এখান থেকে কত হয়ে যাচ্ছে? 36, আর এখান থেকে যোগ আছে না, এখানে 36 হয়ে যাবে, 336 হয়ে যাবে। তাহলে 336 হয়ে গেল। তাহলে এই পাশটা যদি ওই পাশটা গুণ হয়ে যায় তাহলে কত হয়ে যাচ্ছে? 7x, আর এটা উপরে গুণ হয়ে গেল, তাহলে কত? 3360 হয়ে যাচ্ছে। বা দিয়ে x এর মান কত হবে? 3360/7, তাহলে কত হয়ে যাচ্ছে? 7, 4 7 28, আর 5 7 8 56, 0 কত হয়ে যাচ্ছে? বা দিয়ে x সমান 480। তাহলে x এর মান কি হচ্ছে? একটি সংখ্যা হবে, অতএব একটি সংখ্যা সমান কত? 480। আর অপর সংখ্যাটা কত হবে? অতএব অপর সংখ্যা কত হচ্ছে? 830 মাইনাস 480 সমান কত হবে? 350। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।